মাশায়েখগণ, আপনারা যারা উপস্থিত হয়েছেন ওলামা দলের নেতৃত্বে, এই সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার হিসাবে আপনারাই পারেন কাজ করতে। আমাদের বিশ্বাস আজকে ওলামা দলের নতুন কমিটি হয়েছে, এই মিটিংয়ের মধ্যেই ব্যাপক উপস্থিতি শুধু এখানে যেন শেষ না হয়ে যায়। ওলামা দলের নতুন কমিটির মাধ্যমে সারা দেশে সম্মানিত ব্যক্তিদেরকে জাগ্রত করবেন এবং আজকে যেই সমাজটি এই ফ্যাসিবাদী সরকার অন্ধকারে পরিণত করেছে সেখান থেকে মুক্ত করে আনার জন্য ব্যাপকভাবে আপনাদেরকে কাজ করতে হবে এবং সমাজে একটা জাগরণ সৃষ্টি করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি ইসলামী উম্মার নেতা ছিলেন। তিনি ওআইসি সৃষ্টি করার মধ্য দিয়ে সকল ইসলামী দেশগুলোকে একত্রিত করেছেন এবং তার নেতৃত্বে একটি ধর্মীয় মূল্যবোধের যে জাগরণ বাংলাদেশে সৃষ্টি হয়েছে তার নেতৃত্বেই ছিলেন উলামায়ে মাশায়েখবৃন্দ। সুতরাং তার হাতকে যেভাবে সে সময়ে সম্মানিত ব্যক্তিরা শক্তিশালী করেছিলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে এই মূল্যবোধকে ধারণ করে সমাজের পরিবর্তন নিয়ে আসাটাই হলো আমাদের মুখ্য টার্গেট এবং মূল উদ্দেশ্য। নিয়ে গর্ব করি, যার গৌরব এবং গর্বের এই বাংলাদেশ এবং এই বাংলাদেশের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মহান স্বাধীনতার ঘোষকের দল বিএনপি, এই বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল। আপনারা এখানে ওলামায়ে মাশায়েখবৃন্দ উপস্থিত রয়েছেন এবং এই সমাজে আপনারা অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আপনাদের নেতৃত্বেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চলছে। এই সমাজকে আলোকিত করা আপনাদের বড় দায়িত্ব। কিন্তু একটি ফ্যাসিবাদ সরকার যেখানে ক্ষমতায়, একটি কর্তৃত্ববাদী সরকার যেখানে ক্ষমতায়, একটি আধিপত্যবাদী শক্তি দেশের মানুষকে জিম্মি করে যেখানে ক্ষমতাকে দখল করে আছে, সেই সমাজ আজকে অন্ধকারে নিমজ্জিত। এই সমাজকে তারা নষ্ট করে ফেলেছে, এই সমাজকে তারা দুর্গন্ধে একটা ডাস্টবিনে পরিণত করেছে। আমরা শপথ নিতে পারি, আমরা শপথ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য বেনজিরের হাত থেকে রক্ষা পাবে, আজিজদের হাত থেকে রক্ষা পাবে। আমি আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে